দ্রব্যাদি কমানোর জন্য কোনো আন্দোলন ছিল না। এটা ছিল একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা। তার বিপরীতে এখনকার যে রাজনীতি আমরা চাইতেছি সেটি হচ্ছে যে একটা ইতিবাচক রাজনীতি থাকবে, যেটি সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র দলের রাজনীতি থাকবে এবং কোনো ধরনের কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব আসলে আমরা চাই না। আমরা চাই যে সব মানুষ সব কথা ফেসবুকে লিখতে পারবে, আমরা সেই ধরনের রাজনীতি চাই। এবং যেখানে মানুষের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলবো এবং মানুষের যে ভোটাধিকার, যে আপনাদের বাড়িতে আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনদের তাই জিজ্ঞেস করবেন, কেউ ভোট দিতে পারে না, ভোট দিতে যাওয়ার আগে বলতেছে আপনার ভোট হয়ে গেছে, হয়েছে না? আর কয়েকবার তো ভোটই হয়নি, এমনি তাহলে আপনি যে এই দেশের আপনি যে একটা ফ্যাক্ট যে আপনার মতামতের ভিত্তিতে এই দেশের প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, সেটা আপনি বুঝতে পারলেন না। তাহলে আপনি যে এই কলেজের সমস্যার সমাধানের জন্য এমপিকে তো বলতে পারবেন না যে বেটায় তুই যদি এটা না করিস তোর কিন্তু পরের বার ভর্তি নয়, এই কি করতে পারবেন? কারণ এই তো ভোট ছাড়াই হচ্ছে আপনার কলেজে যে না, কিন্তু যদি ভোট থাকে আপনি তারা ভয় দেখাতে পারবেন যে তুমি এটা করলা না, পরের বার কিন্তু তোমার ভোট দিব না। এই যে একদম সেই সুযোগটা এতদিন হয়নি, কিন্তু এই সুযোগ এখন আমাদের সামনে আছে যে আপনি আপনার মতামতের ভিত্তিতে আপনি এমপি তৈরি করতে পারবেন, প্রধানমন্ত্রী তৈরি করতে পারবেন। সেই যদি কথা না শোনে তাহলে আপনি চেঞ্জ করে দেবেন পরের বার, এই সুযোগ তো থাকে। এই জন্য তো আমি ফ্যাক্ট, আপনি ফ্যাক্ট। সেই জন্য এখন আমরা একটা ইতিবাচক রাজনীতি করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই, যেখানে ভয় থাকবে না, জোর করে কেউ মিছিলে নিয়ে যাবে না। আমাদের কোনো বোন যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো সন্ত্রাসী তাকে উত্তপ্ত করতে পারবে না। কেউ করলে এটা সামাজিক আন্দোলন করতে হবে, ঠিক আছে? এবং আমরা আমার বোন আমার ভাইরা যে পর্যন্ত পড়াশোনা করতে চাই সেই পর্যন্ত পড়াশোনা করব। মোট কথা হচ্ছে একটা আধুনিক সমাজ বিনির্মাণে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমরা চাই যে একটি সুস্থ ক্যাম্পাসের জন্য যা যা দরকার আমরা ছাত্রদল তা কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব আমরা মানব না। আর হচ্ছে কেউ যদি আমাদের দলে যদি কেউ করে, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন, আমার হোয়াটসঅ্যাপ আমি নাম্বার দিয়ে গেলাম, একদম যে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে, বহিষ্কার করা হবে এবং পুলিশের হাতে আমরা দিয়ে দেবো। এবং আমাদের দলের চেয়ারম্যান আপনার তারেক রহমানের সবাই নাম শুনছেন না, তিনি একদম কঠোর। কেউ যদি সামান্যতম অন্যায় করে তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে, শুধু বহিষ্কার করা হবে না, তাকে পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা করবেন। এবং আপনারা সামান্যতম অন্যায় করে কিন্তু কেউ পাবেন, আগের মতো কোনো রাজনীতি চলবে না। ইভেন আমি তো দায়িত্ব, আমি যদি কোনো ভুল করি আমাকেও শাস্তির জন্য বলে দেওয়া হবে। সুতরাং যেখানে আমি শাস্তিযোগ্য অপরাধ করলে আমাকেই মাফ করবে না, কিন্তু অন্য কেউ তো মাফ করবোই না, সবার জন্য সব। এবং আমরা এটা চাই এই অঞ্চল, আমরা এই অস্থির অঞ্চল, এখানে মানুষ অনেক কষ্ট করে পড়াশোনা করে, আমরা চাই আপনারা আরও ভালো পড়াশোনা করবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখবেন, উচ্চশিক্ষা অর্জন করবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবং একই সাথে আমাদের দেশের আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ হওয়ার জন্য দোয়া করবেন। তারপরে হচ্ছে তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আমাদের ছাত্রদলের পতাকা তলে আপনাদেরকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, যেন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি, সে প্রত্যাশা আপনাদের কাছে রেখে গেলাম। ভালো বলি আমি সবাইকে। আচ্ছা, এটা হচ্ছে আমি আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনারা জানেন যে গত 16-17 বছর ধরে কোনো ভোট হয়নি। ভোট দেওয়ার আগে বলছে ভোট হয়নি। আমি চাচা আমি কিছু খাওয়াইতে চাই সবাই, এই জন্য একটা প্রতীকী স্মারক আমি উপহার দিয়ে গেলাম গানের শেষ। অনেকে এটা দেখার সুযোগ হয় না, কারণ ভোটও হয় নাই তো, সেজন্য আমি এটা দিলাম আপনাদের নিকট। এটা এমনি প্রতীকী স্মারক দিলাম, ঠিক আছে? এটা নিয়ম ভাই। কে আছে দেখো তো, বেশি করে নাও। এমনি ধানের শেষ, এটা তো এমনি আছে, আমরা একটা প্রতীকী স্মারক। আর আপনাদের এখানে আমরা কয়েকটা গাছ লাগিয়ে যাব। আপু সেন্ট্রালের সাধারণ সম্পাদক, ছাত্রদলের নাম শুনছেন না? আচ্ছা, আমি ঢাকা থেকে আসছি। আমি এমনি আসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, যে অতীতে যেরকম রাজনীতি ছিল, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে খারাপ আচরণ করতো, জোর করে মিছিলে নিয়ে যেত। এখন 5ই আগস্টের পরে তো একটা নতুন বাংলাদেশ আমরা
সবাই মিলে আমরা একটা তৈরি করেছি। সেখানে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা আমাদের বিশেষ করে ছাত্র দলের প্রতি, যে ছাত্রলীগ যে খারাপ রাজনীতি করছে তার বিপরীতে আপনারা আমাদের একটা মিনিট সময় দেন, যে কোনো প্রত্যাশা যদি থাকে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগও থাকে সেটাও আপনারা বলতে পারেন, বা আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। বা কোনো প্রত্যাশা থাকলে আপনারা যে কোনো একজন বলতে পারেন যে আমরা সেটি, আপনি বলেন যে কোনো প্রত্যাশা থাকলে। আমার কিছু নাই, কোনো অভিযোগ নাই, ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো আপনারা জানেন যে আপনাদের বয়স একটু কম, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে যারা বাংলাদেশে যে ভোট হবে সেই ভোটে কেউ কিন্তু আসলে ভোট দিতে পারে না। যে আপনার ভোট দেওয়ার আগে ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন ছাত্র আমরা এরকম আসলে দেখতে চাই না। একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থী যে আপনারা যে পড়তেছেন এখানে ছাত্রলীগ খুবই খারাপ একটা কিন্তু এই খারাপ দানের শীর্ষ